হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আজকে আমি তোমাদের খালি গলায় গানের কিছু টিপস দেব, কি করে গলার স্ট্রাকচারটাকে গলাটাকে ভালো রাখতে গেলে বা কোনো গান সিলেক্ট করে সেই গানটাকে যদি ভালো করে গাওয়ার আগে গলাটাকে কিভাবে তোমরা ভালো করে রেওয়াজের মতো ঠিক রাখবে, রেওয়াজ করে গলাটার কোয়ালিটিটাকে বেটার করবে, সেই ব্যাপারে আমি দু চারটে কথা বলবো। ধরো তোমরা যে কোনো একটা গান যদি সিলেক্ট করো, ধরো একটা বাংলা গান আমরা সিলেক্ট করলাম, চিরদিনই তুমি যে আমার। এই গানটা অনেক রকম স্টেজে ক্যারাওকের স্কেলে অনেক রকম ট্র্যাক আছে এই গানটার, কিন্তু গানটা করার আগে আমাদের গলাটার নিয়মিত চর্চাটা করাটা উচিত। যারা তোমরা প্রথম ক্যারাওকে ট্র্যাকে গান গাইতে চাইছো, আমি তাদের জন্য বলছি। যারা নিয়মিত গান বাজনা করে তাদের তো গলা অলরেডি চর্চার মধ্যে আছে, তো সুতরাং সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা প্রথম শুরু করতে চাইছো, আমি তাদের জন্য বলছি যে কোনো একটা গান সিলেক্ট করার আগে গলাটার পরিচর্যাটা করাটা অত্যন্ত জরুরি, খুব ইম্পর্ট্যান্ট। কারণ গলা অনেক ধরনের গানের স্কেল থাকে, তো সেই স্কেলে গলাটাকে স্যুট করাতে গেলে কোনো গান বোল্ডে আছে, কোনো গান হাস্কিতে আছে, নরম করে গাওয়া, তারপর উঁচুতে গিয়ে গাওয়া, তো এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলোর জন্য তোমাদের গলাটার পরিচর্যাটা করা খুব দরকার। তো গলাটার পরিচর্যাটা কিভাবে করবে? সকালবেলা উঠে ওরকমভাবে তো রেওয়াজ করাটা সম্ভব না সবার পক্ষে, তো ওটা তো প্রফেশনাল যারা সিঙ্গার তারা করে, প্রত্যেক দিন সকালবেলা উঠে রেওয়াজ করা। তো ওনারা ওনাদের গলার পরিচর্যাটা এরকমভাবে করেন। আমরা সদ্য দ্য লেজেন্ডারি সিঙ্গার আশা ভোসলেজিকে হারিয়েছি গতকাল। তো উনি 92তে চলে গেলেন আমাদের ছেড়ে, কিন্তু উনি শেষ জীবন অবধিও ওনার চর্চা, গানের যে চর্চা, সেই চর্চা কোনো দিন উনি ছাড়েননি। এবং ওনার দিদি স্বর্গীয় লতা মঙ্গেশকরজি, উনিও শেষ জীবন পর্যন্ত যতদিন পেরেছেন সকালবেলা উঠে কিন্তু রেওয়াজ করেছেন, চর্চা করেছেন। এমনি তো ওনারা এত বড় লেজেন্ডারি সিঙ্গার হননি, তো চর্চাটা খুব দরকার। তো চর্চা করতে গেলে গান সিলেক্ট করার আগে গলাকে চর্চায় রাখতে হবে, গলা সাধন করতে হবে, গলাটাকে আরাম দিতে হবে, গলার পরিচর্যা করতে হবে। যেমন সবসময় গার্গলিং করাটা যেরকম উচিত নয়, গরম জল দিয়ে গার্গলিং করাটা মানেই কিন্তু গলা ভালো আছে সেরকম কোনো ব্যাপার না। উঁচু জোরে কথা বলা এটাও উচিত না সবসময়। আমরা অনেক সময় ফোনের মধ্যে বা বন্ধুদের সাথে কথা বলতে গেলে উঁচু জোরে গলায় কথা বলি। তো যারা গান বাজনা করে না তাদের আমি রিকোয়েস্ট করব যে জোরে গলায় উঁচু স্বরে, উঁচু টোনে কথা না বলতে, খুব বেশি, খুব প্রয়োজন না থাকলে। তো সেদিক থেকে আমাদের যে গানের পরিচর্যাটা আমরা শুরু করব, গলার পরিচর্যাটা শুরু করব, তার মধ্যে অনেক ধরনের স্ট্রাকচার আছে গলার। যেমন ধরো, তুমি আছো এত কাছে তাই, ফিলিংটা দেখো, এই যে ফিলিংটা, গানের যে একটা ফিল আছে, তুমি আছো এত কাছে তাই। এবার কেউ যদি এরমভাবে করে, তুমি আছো এত কাছে তাই, নো, তাহলে ফিলটা আসবে না। তুমি আছো এত কাছে তাই, পৃথিবীতে স্বর্গকে পাই। তো এইরকম ফিলিং দিয়ে কোনো সময় ফিল দিয়ে, গানের মধ্যে সবসময় একটা ফিল ব্যাপার থাকবে। সেটা কোনো উঁচু স্কেলের গান হোক কি নিচু স্কেলের গান হোক, ফিল জিনিসটা রাখতেই হবে। কিশোর কুমারজির গাওয়া একটা গান, যে ইয়ারানা সিনেমা থেকে, তোমরা জানো সবাই, গানটা খুবই পরিচিত গান।
সেটা হচ্ছে যে ছুকর মেরে মন কো কিয়া তূনে क्या इशारा बदला ये मौसम लगे प्यारा जग सारा छूकर मेरे मन को किया तूने क्या इशारा। তো এটা এই পুরো গানের অক্টেভটা, পুরো গানটা একদম মানে গলার ভয়েসটাকে উনি এত লোতে করেছেন, মানে ওনার গলার তো অনেক রকম ভ্যারাইটি ছিল, কিশোর কুমারজির গলার ভ্যারাইটি অনেক রকম ছিল। তো উনি এই গানটাতে পুরো 100 কেন 500% ফিলিং দিয়ে গানটা করেছেন। তো ফিলটা এখানে বেশি এসছে, মানে গলার যে নরম ভাবটা, সেই নরম ভাবটাকে এখানে উনি দিয়েছেন পুরো। তো সেই জন্য গানটা শুনতে এত ভালো হয়েছে। হ্যাঁ, আবার দেখো আরেকটা গান কিশোর কুমারজির গাওয়া, ও পারে থাকবো আমি তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। এখানে দেখো উনি আবার গলার যে মডিউলটা আছে সেটাকে কত বোল্ড রেখেছেন, মানে এখানে কিন্তু উনি আর হাস্কি রাখেননি বা নরমভাবে রাখেননি, এটাকে উনি বোল্ডে রেখেছেন। ও পারে থাকবো আমি তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। তো বিভিন্ন রকম গানের বিভিন্ন রকম ফিলিং আনতে গেলে গলার স্ট্রাকচারটাকে ওঠানামা করতে হবে, গলাকে তোমাকে পরিচর্যা করতে হবে, রেওয়াজ করতে হবে। প্রতিদিন না হোক, তোমরা কাজের মধ্যে থাকো, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকো, তো গানটা যদি তোমরা সত্যিকারেরই শেখার মতো মনোভাব থাকে তোমাদের, যে ক্যারাওকে ট্র্যাকে আমিও বাড়িতে বসে গান করতে পারবো, তাহলে তোমাকে অ্যাটলিস্ট প্রত্যেক দিন সকালবেলা একটু রেওয়াজ করতে হবে, সরগম রেওয়াজ করতে হবে। দেখো সরগম তো সবার পক্ষে জানা সম্ভব না, সবাই তো ক্লাসিক্যাল সিঙ্গার নয়, কিন্তু তাও গলার একটা ভ্যারাইটি, হ্যাঁ ধরো মানে সকালবেলা উঠে সা রে গা মা পা ধা নি সা, এইরকমভাবে আ আ 4-5 বার 6 বার এটা করলে নিচ থেকে শুরু করে ওপর অবধি, আবার ওপর থেকে শুরু করে নিচ অবধি। তো এই চর্চাটার মধ্যেই কিন্তু গলার ভোকাল টোন যেটা আছে, প্রত্যেকের গলার তো একটা ভোকাল টোন থাকে, তো সেই ভোকাল টোনটা কিন্তু এটার থেকেই আস্তে আস্তে মানে প্র্যাকটিস করতে 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 তোমার একটা স্ট্রাকচার এসে দাঁড়াবে, যে স্ট্রাকচার দিয়ে তারপর তুমি গান সিলেক্ট করো, তারপর ট্র্যাক সিলেক্ট করো, তারপরে তুমি এগো। আমি আগে বলবো যে হঠাৎ করে ধুম করে ট্র্যাক সিলেক্ট করে গান করতে যেও না, শুনতে হয়তো ভালো লাগবে না। আমি একদম বিগিনার্সদের কথা বলছি, যারা এখনও পর্যন্ত কোনো রকম ক্যারাওকে ট্র্যাকের মধ্যে গান গাওনি, আমি তাদের কথা বলছি। তো আগে গলাটার পরিচর্যা করবে, তারপরে ট্র্যাক সিলেক্ট করে গান সিলেক্ট করে তারপর গানটা করবে, ঠিক আছে? পরবর্তী এপিসোডে আমি আবার আমাদের একটা বাংলা গান নিয়েই আপনাদের সাথে ডিসকাস করব। নমস্কার।